নমস্কার। প্রশ্ন কাহিনীর আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাই। কিছুদিন আগে মানে 2024-এ 26শে ডিসেম্বর চীনের একটা ভিডিও খুব ভাইরাল হয়, যেখানে দেখা যায় চীনের আকাশে উঠছে বিশ্বের প্রথম 6th জেনারেশন যুদ্ধ বিমান, যার পুরোটাই সম্পূর্ণভাবে তাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি। মনে করা হচ্ছে চীন এই ফাইটার জেট আমেরিকাকে কাউন্টার করার জন্য বানালেও এতে সবথেকে বেশি মাথা ব্যথা হওয়ার কথা ভারতের, কারণ লাদাখ, গালওয়ান ভ্যালির মতো ঘটনা বারবার প্রমাণ করেছে চীনের কুনজর ভারতের দিকে। এই অবস্থায় যদি চীনের সাথে উত্তেজনা বাড়ে, তাহলে এই রকম ফাইটার জেট চীনের জন্য গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে, কারণ 6th জেনারেশনের এই যুদ্ধবিমান কোনো রকমভাবেই রাডারে ধরা পড়ে না। মানে যদি ভারতের ভিতরে ঢুকে বোম্বিং করে চলে যায়, তাহলেও ভারত বলতে পারবে না কে বোম্বিং করলো। এবার প্রশ্ন হলো, চীন যেখানে সম্পূর্ণ নিজস্ব টেকনোলজিতে এই রকম হাইটেক ফাইটার জেট বানিয়ে ফেললো, সেখানে ভারতকে কেন যুদ্ধ বিমানের জন্য এখনও রাশিয়া, ফ্রান্স, আমেরিকার উপর নির্ভর করতে হয়? কাল যদি কোনো কারণে এই দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ হয়, তাহলে তো ভারতের সুরক্ষায় একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে। দেখুন, জিওপলিটিক্সে চিরকাল কেউ কারোর শত্রু নয়, আবার বন্ধুও নয়, তা সে রাশিয়ার মতো দেশই হোক না কেন। তাই আজ নয়তো কাল ভারতকে যুদ্ধবিমান তৈরিতে আত্মনির্ভর হতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতার এত বছর পরও ভারত কেন সম্পূর্ণ নিজস্ব টেকনোলজিতে একটা পুরো যুদ্ধবিমান বানাতে পারছে না? কি এমন অসুবিধা যা ভারত এত বছরেও কাটিয়ে উঠতে পারেনি? আজকের ভিডিওতে সেই সব অসুবিধাগুলো নিয়েই আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। ভারত বর্তমানে যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে তার বেশিরভাগই প্রায় আউটডেটেড। একমাত্র উন্নত ফাইটার জেট বলতে ফ্রান্স থেকে আনা রাফেল, তাও আবার 4.5 জেনারেশনের। অন্যদিকে চীনের কাছে 5th জেনারেশন, 6th জেনারেশনের মতো যুদ্ধ বিমানও আছে, যা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সেই বিমানগুলোর আউটার বডি, কোটিং থেকে শুরু করে ইঞ্জিনও তারা নিজেরাই তৈরি করেছে। এবার প্রশ্ন হলো, ভারত কি একেবারেই হাত গুটিয়ে অন্য দেশের ভাষায় বসে আছে? না, ভারতও একদম স্বদেশি টেকনোলজিতে তেজস নামের যুদ্ধ বিমান বানিয়েছে। তবে সেই বিমানের শুধু আউটার বডিটাই তারা নিজেরা বানাতে পেরেছে। ইঞ্জিনের জন্য এখনো পুরোপুরি বিদেশের উপর নির্ভরশীল হতে হয়। ভারত প্রায় দিন স্পেস ও রকেট টেকনোলজিতে ইতিহাস গড়ছে, কিন্তু রকেট ইঞ্জিন বানানো আর যুদ্ধ বিমানের ইঞ্জিন বানানোর মধ্যে বিস্তর পার্থক্য। আসলে জটিল এই প্রযুক্তি বাস্তবায়ন করতে লাগে প্রচুর টাকা, যা ভারতের পক্ষে সম্ভব নয় ব্যয় করা। যেখানে 2025-26 অর্থবর্ষে ভারতের ডিফেন্স বাজেট ছিল 6,81,000 কোটি টাকা, সেখানে 2024 সালে চীনের ডিফেন্স বাজেট ছিল 58,10,000 কোটি টাকা, প্রায় 10 গুণ। যেখানে সরকারি বরাদ্দ এত কম, সেখানে কোনো বড় ভারতীয় কোম্পানিও এই সেক্টরে টাকা নিবেশ করেনি। ভারতীয় এয়ারক্রাফট তৈরির দায়িত্ব পায় HAL মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যাকে 1942 সালে জাতীয়করণ করা হয়। মানে এখন এটি একটি পুরোপুরি সরকারি সংস্থা, যার ফান্ডিং করে ভারত সরকার। তার উপর এই সংস্থায় কাজ চলে ঢিমে তালে। ফলে বলা যায়, একে তো ফান্ডিংয়ের অভাব, তার উপর ধীর গতিতে কাজ। এছাড়াও যুদ্ধবিমান তৈরিতে DRDO, ইসরোর মতো সংস্থাও লেগে রয়েছে, যেগুলো পুরোপুরি সরকারি টাকায় চলে। 1991 সালের আগে পর্যন্ত কোনো প্রাইভেট কোম্পানিকে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেয়নি ভারত সরকার। আর বর্তমানে তো কোনো ভারতীয় কোম্পানি যুদ্ধবিমান তৈরির সাথে যুক্ত নয়। তবে 1986 সাল নাগাদ DRDO কাবেরী নামক ইঞ্জিনের উপর কাজ শুরু করে। ভাবা হয়েছিল এই কাবেরী ইঞ্জিন তৈরি হয়ে গেলে তেজস তার স্বদেশি ইঞ্জিন পাবে, কিন্তু এখানে বড় সমস্যা তৈরি হয়। কারণ ইঞ্জিন তো তৈরি হচ্ছিল, কিন্তু তাতে বাদ সাধে আমেরিকার স্যাংশন। আসলে 1988 সালে ভারত পোখরানে পরমাণু বোমা পরীক্ষা করেছিল, আর তাতে চটে গিয়ে আমেরিকা ভারতের উপর স্যাংশন লাগিয়ে দেয়, যার ফলস্বরূপ এক্সপেরিমেন্টের জন্য কাবেরী ইঞ্জিনকে বারবার রাশিয়া নিয়ে যেতে হয়। এতেও প্রচুর টাকা খরচা হওয়ায় এই প্রজেক্ট প্রায় বন্ধ হয়ে যায়।
এছাড়াও যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরিতে এক প্রকার ক্রিস্টাল ব্লেড লাগে, যা প্রচুর পরিমাণে তাপ সহ্য করতে পারে। সেই ক্রিস্টাল ব্লেড তৈরি করার মতো টেকনোলজি ভারতের হাতে নেই। আগে চীনের কাছেও এই টেকনোলজি ছিল না। রাশিয়া থেকে যুদ্ধ বিমান কিনে এনে তা খুলে রিভার্স টেকনোলজির সাহায্যে নকল বিমান ও তার ইঞ্জিন তৈরি করেছে তারা। আর এখন তো তারা রাশিয়ার থেকেও অনেক গুণ এগিয়ে গেছে, যার ফল এই 6th জেনারেশনের ফাইটার জেট। ভারতের ডিফেন্স বাজেটে এত টাকা বরাদ্দ নেই যে রিভার্স টেকনোলজির অ্যাপ্লাই করা যাবে। ভারত এখন এমন একটা দেশের সাথে ডিফেন্স ডিল করতে চাইছে যারা তাদের ইঞ্জিনের টেকনোলজিও ভারতকে ট্রান্সফার করবে, কিন্তু সেই চুক্তিতে কোনো দেশই রাজি হচ্ছে না। এছাড়াও বিভিন্ন সময়ে কোরাপ্ট সরকার ও তাদের পলিসির ফলে ভারত এত বছরেও নিজস্ব যুদ্ধ বিমান বানাতে পারেনি। আপনাদের এ ব্যাপারে কি মতামত কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।